নমস্কার, আমি রাজলক্ষ্মী সাহা। আজকে আসছে একটা রান্না নিয়ে, ইউনিক রান্না নিয়ে, জাম্বু পাবদা ফিশ কারি। চলুন আপনার রান্নাটা শুরু করি। কি লাগছে এখানে? জাম্বু পাবদা আছে 5 পিস, ময়দা আছে, টমেটো পিউরি আছে, তারপরে রসুন বাটা, আদা বাটা, পেস্টে করা পোস্ত বাটা। এটা ডাবের শাঁস মালাইকারি। এটা পেঁয়াজ রসুন বাটা করে এটা মিক্স করা হচ্ছে। আর এটা আছে কাঁচা লঙ্কা ডিজাইন করা এখানে আছে। আর সয়া সস, ওয়েস্টার সস, মিঠা আতর, টক দই, মাওয়া। রান্নাটা হবে সাদা তেল দিয়ে। এমনি সাদা তেল এখন দেওয়া হয়ে গেছে। এবার আমরা শুরু করি রান্নাটা। চলুন। এই পাবদাটাকে এবার কোট করতে হবে ময়দা দিয়ে, এইভাবে সাথে ঝেড়ে তারপর মাছটাকে তেলে দিয়ে দিব। মাছটাকে ময়দা দিয়ে কোট করার সময় ঝেড়ে নিবেন, ঝেড়ে না নিলে তেলটা ঘোলা হয়ে যাবে। এবার দেওয়া হলো পেঁয়াজ রসুন। এটা 50% ভাজা হলে পরে আমরা দেবো এখানে পোস্ত বাটা আছে, পোস্ত, আদা রসুন। এবার দেওয়া হলো লবণ, 1 চামচের মতো লবণ দেওয়া হলো 5 পিস পাবদার মধ্যে। এবার মশলাটা 50% কষানো হয়ে গেল। এবার দিবেন না টমেটোকে পিউরি। দেওয়া হচ্ছে ডাবের শাঁস পেস্ট করা আর নারকেলের দুধ, কোকোনাটের দুধ আর ডাবের শাঁস একসাথে মিক্স করা। এবার টক দিয়ে দেওয়া হবে 1.5 চামচ। এবার দেওয়া হলো চাইনিজ রান্নার মশলা। এটার মধ্যে স্টার গুঁড়ো আছে, বড় এলাচি গুঁড়ো আছে, সাদা এলাচি গুঁড়ো আছে, দারচিনি গুঁড়ো আছে। এটা আপনি করে নিতে পারেন, আমার বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারে খানিকটা। এবার আমরা মাছটা দিয়ে দিব, জাম্বু পাবদা। এবার দিয়ে দিব গরম জল অল্প করে।
আর দিব গাজর সরু করে স্লাইস করে, চাইনিজ রান্না তো। জাম্বু পাদ্দা ফিশ কারি হয়ে গেল আমাদের রান্না। হাফ চামচ দিব সয়া সস, আর দিব 2 ফুটো মিঠা আতর। এটা শুকি মাছ, এইভাবে ঢুলিয়ে ঢুলিয়ে রান্না করতে হবে। খুন্তি দিয়ে যুদ্ধ করলে হবে না, ভেঙে যাবে। এইভাবে এইভাবে স্টিমে রেখে ধরতে হবে। এইভাবে এইভাবে করবেন না, মাছ ভেঙে যাবে। এবার দিব একটু কর্নফ্লাওয়ার গুলে। কর্নফ্লাওয়ার গুলে দেওয়া হলো, নেড়ে দিবেন। খালি এইভাবে রাখবেন, শুকি মাছ ভেঙে যাবে। হয়ে গেল আমার জাম্বু পাদ্দা ফিশ কারি। আপনারা রান্না করে খাবেন। এই গরমের দিনে হালকা মশলা দিয়ে সোফাতে বসে প্লেটে ভাত নিয়ে খেয়ে নেবেন জাম্বু পাদ্দা ফিশ কারি। আজকে আসছি, নমস্কার। আগামী দিন আসবো আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকুন।